আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ছোট পিঠার রেসিপি। এটা হচ্ছে আমি শ্বশুর বাসা থেকে আমার বাপের বাসায় যাওয়ার পর আম্মু বানিয়ে আমাদেরকে খাওয়ালো। আসলে মা জিনিসটা মনে হয় এমনই, মানে আমার মা, মানে সবার মা এরকম কিনা আমি জানি না, কিন্তু আমার মা, আমার আম্মু বাসায় গেলে আমাদের ২ বোনের বিয়ে হয়েছে। আমরা বোনরা সবাই একত্র হলে, মানে আমরা আমার আম্মুর সন্তানরা, পরিবারের সবাই একত্র হলে আরকি আমার আম্মু কি খাওয়াবে, কত রকমের কত কিছু যে বানাবে, পিঠাপুলি বলেন, হরেক রকমের মানে খাবার-দাবার। তো আমার আম্মু এখন ছোট পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া একটু লবণ দিয়ে গরম পানিতে, মানে হামিটাকে করে নিয়েছে। এরপরে ভালো করে এটাকে মথে নিচ্ছে। মথার পর এটাকে ভালোভাবে মথতে হবে। মথার পর এটাকে আপনার দলা, দলা করে নিচ্ছে। তো দলা, দলা করে নেওয়ার পর এখন আপনার রুটি বেলার যে আপনার আছে, যেটা ফিডি আছে, সেটার মধ্যে এভাবে লম্বা করে শেপ করে নিচ্ছে। আসলে এই মায়ের সুখগুলা, মা না থাকলে আপনারা কেউ বুঝতে পারবেন না। আর মা চলে গেলে এগুলা অনেক মিস করবেন। মা যতদিন থাকবে ততদিন সুখ বাপের বাসায়। তো মা-বাবার আসলে তুলনাই হয় না। তো আমার আম্মু লম্বা করে শেপ করার পর কত সুন্দর করে হাত দিয়ে কেটে, কেটে নিচ্ছে। দেখেন মাশাআল্লাহ। আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, বাঁচিয়ে রাখুক আল্লাহ। হাজার বছর, হাজার, হাজার বছর আমার মাকে আল্লাহ সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক। আমার মা-বাবা, ভাই-বোন সবাইকে ভালো রাখুক আল্লাহ। তো আমার আম্মু এগুলাকে একটু ভাপে দিয়েছে। ভাপে দেওয়ার পর দেখেন কেমন হয়েছে। তো এখন একটা নারকেল কেটে নিচ্ছে আপনার ছোট পিঠাতে দেওয়ার জন্য। নারকেলটা একদম ফ্রেশ, নারকেলটা বাসারই নারকেল। তো নারকেলের পানিটা আমি এখন একটা পটের মধ্যে আমি নিয়ে নিচ্ছিলাম। পানিটা খেতে অনেক বেশি টেস্ট। আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছিলাম, বলতেছি আম্মু এটা আমি খাবো। দেখেন কতটা ফ্রেশ। তো ছোট পিঠার মধ্যে গুড় দিবে। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। তো গুড় দিলে একটু টেস্টটা বেশি আসে। তো গুড় কেটে নেওয়ার পর নারকেলটাও কুচি, কুচি করে নিল। এখন আমার আম্মু গরুর দুধটা একটু সিদ্ধ করতে দিল। গরুর দুধের সাথে নারকেল কুচি দিয়ে দিল, ভাত পাতা দিয়ে দিল, তারপরে এলাচ দিয়ে দিল। তারপর সুন্দর করে এটাকে সিদ্ধ করে নেবে। আরেকটা ভাত পাতা, আপনারা চিনেন কিনা আমি জানি না। তো ভালো করে আপনার ৫-১০ মিনিট মতো রান্না করার পর দেখেন মাশাআল্লাহ একদম রসমালাইয়ের মতো হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।